আসসালামু আলাইকুম। ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে গমন করলে ১৮০ মিটার দীর্ঘ মেট্রো রেলের ৩২০ মিটার দীর্ঘ একটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, এরকম প্রশ্ন থাকে। মেট্রো রেল না থাকলে স্টেশন থাকে, তাহলে ঘন্টায় অর্থাৎ ৩৬০০ সেকেন্ডে সে অতিক্রম করে ১০০ কিলোমিটার ট্রেনটি। তাহলে এখানে মোট দৈর্ঘ্য কত আছে? মোট দৈর্ঘ্য ইকুয়াল ১৮০ প্লাস ৩২০, ২০০ আর ৩০০ হচ্ছে ৫০০ মিটার অতিক্রম করতে হবে ট্রেনকে। আচ্ছা, এবং ১ কিলোমিটার সমান হচ্ছে ১০০০ মিটার এবং ১০০ কিলোমিটার সমান হচ্ছে ১০০ গুণন ১০০০। ১ দুইটা শূন্য আর তিনটা ১ ২ ৩ শতক ১ লক্ষ মিটার। আচ্ছা, এখন ২ ৫টা ৪ ৫ মিটার অতিক্রম করে ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে। আচ্ছা, আশা করি এই কয়েকটা লাইন ক্লিয়ার সবার। মোট দৈর্ঘ্য ইকুয়াল কি? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কি ৫০০ মিটার। এখন ঘন্টায় মানে কি ৩৬০০ সেকেন্ডে এবং ১০০ কিলোমিটার, অর্থাৎ ১০০ কিলোমিটারকে আমরা মিটারে বানাবো, যেহেতু মিটার অতিক্রম করতে হবে। মানে ওইখানে মিটারকে যদি আপনি কিলোমিটার বানান সমস্যা নাই, তো আমার কাছে সহজ মনে হবে মিটার। আচ্ছা, তারপর দ্বিতীয় লাইন হচ্ছে ১ মিটার অতিক্রম করে ইকুয়াল ৩৬০০ ডিভাইডেড বাই ১ লক্ষ ৫ এত সেকেন্ডে। অতএব ৫০০ মিটার অতিক্রম করে ইকুয়াল ৩৬০০ গুণন ৫০০ ডিভাইডেড বাই ১ লাখ ৫। আচ্ছা, শূন্য লাল দিয়ে চেষ্টা করি। ০ ০ ০ ০ চারটা ১ ২ ৩ ৪ থাকবে কি? ৫ ১০ ১ ২ ১০ ১০ দিয়ে আবার মাঝে ২ থাকে না, ২ দিয়ে ৩৬কে কাটলে হবে ১৮। ১৮ গুণন ১ সমান হচ্ছে কি ১৮ সেকেন্ডে। বিভিন্ন বইয়ে এটা বেশ ঝামেলা করে দেওয়া, হ্যাঁ। তো আপনারা এই নিয়মটা ফলো করলে, এবং আশা করি ভালো লাগবে এই নিয়মটা, ঝামেলা মুক্ত আমার কাছে মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।